আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিক্যাট সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আরফি অয়ন। বর্তমানে অ্যাজ এ স্টুডেন্ট আছি সিএসসি ডিপার্টমেন্টে ইসলামিক ইউনিভার্সিটিতে। একই সাথে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি আমাদের বিশ্ববিদ্যালয়ের আইইইই কম্পিউটার সোসাইটি চ্যাপ্টারে। সো আজকে কথা না বাড়িয়ে আমরা চলে যাব ভিডিওতে এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এই ডিজাইনটা অ্যাকচুয়ালি 2D স্কেচ থেকে 3D মডেলে পরিণত করতে হবে এবং এই জন্য আমরা হচ্ছে ফ্রিক্যাট সফটওয়্যারটা ইউজ করব এবং স্টেপ বাই স্টেপ ডেমনস্ট্রেশন থাকবে পুরো ভিডিও জুড়ে। সো আমরা হচ্ছে চলে যাব আমাদের ফ্রিক্যাট সফটওয়্যারটিতে। ফ্রিক্যাট সফটওয়্যারটিতে চলে আসার পর আমরা শুরুতে একটা নিউ ফাইল ওপেন করে নিব। তারপর হচ্ছে স্কেচে চলে যাব এবং এক্স ওয়াই প্লেন হচ্ছে সিলেক্ট করে নিব। যেহেতু আমাদের এই পুরো শেপটাই দেখতে পাচ্ছি যে রাউন্ড শেপের উপর ডিপেন্ড করে, তাই আমরা হচ্ছে একটা সার্কেল নিয়ে নিব। এন্ড সার্কেলটা হচ্ছে প্রথম যে সার্কেলটা একদম সেন্টার থেকে শুরু করব এবং এটাকে দিব আমরা হচ্ছে 60 ডায়ামিটার। দেন হচ্ছে আরেকটা সার্কেল আমরা ড্র করে নিব সেম জায়গা থেকেই, সেটা হচ্ছে 100। ওকে, বেশ বড় মাপের একটা সার্কেল কিন্তু আমাদের হয়ে গেল। এরপর হচ্ছে আমরা চারটা ছোট ছোট সার্কেল তৈরি করব এই পাশটায়। সো এখানে হচ্ছে প্রথমটা 10, তারপরে আমাদের হচ্ছে পরেরটা হচ্ছে আমরা নিয়ে নিব হচ্ছে 30। এখন ইকুয়াল কনস্ট্রেন্ট ইউজ করার মাধ্যমে আপনারা এই সার্কেলটা থেকে আরো সার্কেল তৈরি করতে পারেন, বাট আমি এখানে ম্যানুয়ালি করছি। ইকুয়াল কনস্ট্রেন্ট কিভাবে ইউজ করতে হয় সেই সম্পর্কে আশা করি আপনারা জেনে গিয়েছেন আমার প্রিভিয়াস ভিডিওগুলো থেকে। না দেখলে অবশ্যই চ্যানেল থেকে দেখে নিবেন। সো 10 and 30 এটাই হবে আমাদের মাপ। ওকে, আমরা হচ্ছে এভাবে কিন্তু প্রত্যেকটা সার্কেলই ড্র করে নিব। ফার্স্ট একটা 10 এন্ড দেন হচ্ছে আমরা 30। ওকে, ডান। সো এখন আমার সার্কেল গুলো তৈরি হয়ে গেছে। সো সার্কেল খালি তৈরি হয়ে গেলেই হবে না, সেটাকে সিমেট্রিক করতে হয়। সো হচ্ছে আমরা পয়েন্ট গুলো সিলেক্ট করে নিব। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে পয়েন্টই সিলেক্ট হয়, লেখা যাতে সিলেক্ট না হয়। সো এই এক্সিস এর সাপেক্ষে করব। সো সিমেট্রিক কনস্ট্রেন্ট ইউজ করে ফেললাম। দেন একইভাবে হচ্ছে আমার এই সার্কেল, দেন হচ্ছে এই সার্কেল এন্ড এই যে আমার অক্ষ সেটাকে চুজ করে আমি হচ্ছে সিমেট্রিক কনস্ট্রেন্ট অ্যাপ্লাই করে দিলাম। একইভাবে আমাদেরকে করতে হবে এই সার্কেল, দেন হচ্ছে এই সার্কেল, দেন হচ্ছে এই এক্সিসটা, দেন হচ্ছে সিমেট্রিক। সো আমার চারটা সার্কেল কিন্তু সিমেট্রিক হয়ে গেল এবং এখানে এখনো 2 ডিগ্রিস অফ ফ্রিডম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সো এই ফ্রিডমটা দেওয়া যাবে না, তাই আমরা হচ্ছে স্বাভাবিকভাবে ডাইমেনশন কনস্ট্রেন্ট ইউজ করে ফেলবো। সো ডি প্রেস করবো এন্ড এখানে দিয়ে দিব হচ্ছে 80। একইভাবে আমরা হচ্ছে এই সার্কেলটা চুজ করে নিব, এই সেন্টারটা চুজ করলাম এন্ড ডি ক্লিক করলাম। তো এখানেও দিলাম 80। কিন্তু চমৎকারভাবে ইমেজটা ফুললি কনস্ট্রেইন হয়ে গেছে। বাট আমরা যদি অ্যাকচুয়াল ইমেজের দিকে তাকাই তাহলে দেখবো যে সাইডের যে হচ্ছে আমাদের রাউন্ড শেপ গুলো আছে সেখানে অ্যাকচুয়ালি একটা সার্কেলকে আমরা দেখতে পাচ্ছি, আর একটা সার্কেলের কিন্তু সার্কেল শেপ হলো এজ নেই। দ্যাট মিন্স আমাদের এজকে ট্রিম করতে হবে। ট্রিম করার জন্য ট্রিম এজ যেই টুলটা আছে সেটা সিলেক্ট করে নিয়ে আমরা হচ্ছে কেটে ফেলবো। দেন হচ্ছে এটা, এটা। ওকে, কিন্তু এটা করতে যেয়ে দেখা যাচ্ছে যে আমাদের একটা 3 ডিগ্রিস অফ ফ্রিডম কিন্তু জেনারেট হয়ে গেছে, অর্থাৎ ফুললি কনস্ট্রেন্ট ইমেজটা নেই। সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটাকে ফুললি কনস্ট্রেন্ট করতে পারি, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনারা দেখেছেন যে এই পয়েন্টটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা হচ্ছে আমার মুভ করা সম্ভব হচ্ছে, কাজে এখানে আমার ফুললি কনস্ট্রেন্ট করতে হবে বা এখানে নতুন করে কনস্ট্রেন্ট অ্যাড করতে হবে। একইভাবে হচ্ছে এই পয়েন্টটা, সো এগুলো আমরা এভাবেও করতে পারি। আবার হচ্ছে আজকে আমি একটা নতুন পদ্ধতি দেখাচ্ছি, এইভাবে আপনারা করতে পারেন। যেহেতু আপনার টোটাল সার্কেলটা নিয়েছেন হচ্ছে 100 এর, কাজে এটার আপনি যদি অর্ধেক নিয়ে নেন তাহলেই হচ্ছে কিন্তু ম্যানুয়াল ডাইমেনশন অ্যাড করার মাধ্যমে আপনি হচ্ছে কনস্ট্রেন্ট অ্যাড করতে পারবেন। সো এখানে ডি প্রেস করে নিব এন্ড এখানে দিব হচ্ছে 50, এখানে 50.65 থাকবে, তাই 50 দিয়ে নিব। একইভাবে আমি যদি এই পয়েন্ট সিলেক্ট করে ডি প্রেস করে দিই এন্ড এখানে দিয়ে দিই হচ্ছে 50। সো এটাও কনস্ট্রেন্ট হয়ে গেছে। আমার জাস্ট আর 1 ডিগ্রি বাকি আছে, দ্যাট মিন্স এই যে এই হোয়াইট লাইনটা। সো এই দুইটা পয়েন্টকে সিলেক্ট করে দেন আগেইন ডি যদি প্রেস করে আমি এখানে 50 দিয়ে দিই তাহলে কিন্তু আমার ইমেজ ফুললি কনস্ট্রেইন হয়ে গেছে। এন্ড আমি যদি এটাকে ক্লোজ করে দেই আমরা কিন্তু আমাদের শেপটা পেয়ে গেছি, বেজের যে শেপটা সেটা পেয়ে গেছি। সো এবার হচ্ছে এটাকে আমরা প্যাড করে নিব। প্যাড করার জন্য হচ্ছে 10 মিলিমিটার, মোটামুটি এটাই ওকে আমার কাছে লাগছে। সো আমি এটা ওকে করে দিব। হ্যাঁ, সো আমার কিন্তু হয়ে গেল। এরপর হচ্ছে আমি এজ গুলোকে ফিলেট করে নিব। এজ গুলোকে ফিলেট করার জন্য আপনারা জানেন আপনারা ওয়্যার ফ্রেম ইউজ করতে পারেন, অ্যাজ ইজ রেখেও করতে পারেন ঘুরিয়ে ঘুরিয়ে। সেজন্য হচ্ছে অল্ট এবং মাউসের লেফট আপনাকে ক্লিক করতে হবে। সো আমি সেটাই করব আজকে। সো হচ্ছে আমি একটু জুম আউট করে নেই এবং ইমেজটাকে ঠিক করে নেই। সো আমার এই যে এজটা দেখতে পাচ্ছি, জুম করে নিলেই দেখতে পাবো। ওকে, সো কন্ট্রোল প্রেস করে আমরা এই এজটাকে সিলেক্ট করে নিব, দেন ঘুরিয়ে হচ্ছে এই এজটাকে সিলেক্ট করে নিব, দেন কন্ট্রোল প্রেস করে এই এজটা, দেন এটাকে একটু ঘুরিয়ে নিব, দেন হচ্ছে এই এজটা, দেন আবার ঘুরিয়ে এই এজটাকে সিলেক্ট করে নিলাম,
দেন এই এজটা, দেন এই এজ, সবগুলো কিন্তু কন্ট্রোল প্রেস করতে হবে, তাহলে একবারে করা সম্ভব হবে, না হলে কিন্তু সম্ভব হবে না। সো হয়ে গেল। এখন আমরা জাস্ট খালি যদি এটাকে নরমালি লিখে ফিলেট এড করতে চাই, সো এখানে 1 দেওয়া আছে, সো আমরা 1 করব না, আমরা হচ্ছে যদি 10 করি, তাহলে দেখি কেমন হয় আসলে বিষয়টা। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা ওকে। সো আমি ওকে করে দিলেই কিন্তু দেখবেন যে আমাদের কিন্তু যেই বেসটা ছিল সেটা রেডি হয়ে গেছে। সো ওকে, ডান। এখন আমাদের যে ইমেজ একেবারে ইজি, যে হচ্ছে আমাকে আরেকটা সার্কেল তৈরি করতে হবে এন্ড সেটাকেই হচ্ছে প্যাড করলেই হয়ে যাবে। সো আমি এই প্লেনটা চুজ করবো এবং সেকেন্ড স্কেচের দিকে চলে যাব। সেকেন্ড স্কেচে যাওয়ার জন্য আমাদের শুরুতে হচ্ছে টগল কনস্ট্রাকশন জিওমেট্রি থেকে এক্সটার্নাল প্রজেকশন সিলেক্ট করে এই এজটাকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, ডান। দেন হচ্ছে আমরা নর্মাল ভিউতে ফেরত আসবো। দেন হচ্ছে একটা সার্কেল টুল চুজ করে আমরা হচ্ছে এখান থেকে সার্কেল একটা ড্র করে ফেললাম, এভাবে রেখে দিলাম। দেন হচ্ছে আমাদের আরেকটা সার্কেল নিয়ে এভাবে আমরা রেখে দিব, কিন্তু তার আগে এটার আমরা ডায়ামিটার দিয়ে দিতে চাই যে 75। সো আমাদের জাস্ট ফুললি কনস্ট্রেন্ট হতে 1 ডিগ্রি অফ ফ্রিডম আছে কোনটার, এই যে এই সার্কেলটার। সো এটাকে কিভাবে আমরা ফুললি কনস্ট্রেন্ট করতে পারি, আমরা এই সার্কেলটা চুজ করব, আমাদের এক্সটার্নাল প্রজেকশন যেটা ছিল রেফারেন্স জিওমেট্রি সেটা সিলেক্ট করব, এন্ড ইকুয়াল দিলেই কিন্তু এটা ফুললি কনস্ট্রেন্ট হয়ে যাবে। সো যদি এটাকে ক্লোজ করে দেই, আমি কিন্তু অনেকটা আমরা এরকম দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা হচ্ছে এটাকে প্যাড করে ফেলবো, এন্ড হচ্ছে প্যাড করার ক্ষেত্রে এটাকে আমরা 20 মিলিমিটার যদি প্যাড করি, আমরা যদি দেখি, হ্যাঁ, এটুকুই কিন্তু আমাদের ছিল। সো ডান। এই জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেল, প্রায় আমাদের ইমেজের কাছাকাছি চলে এসেছি। কিন্তু এই যে আমাদের এই পার্টের যে এজটা আছে সেটা কি করা আছে, ফিলেট করা আছে। আমরা যদি এটাকে জাস্ট ফিলেট করে দিই, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ইমেজ আমরা পেয়ে যাচ্ছি। সো এজটাকে আমরা সিলেক্ট করে নিব, দেন হচ্ছে এখান থেকে ফিলেটে ক্লিক করে দিব। তো ফিলেটে ক্লিক করে দেওয়ার পর এটা 1 মিলিমিটার দেওয়া হচ্ছে, যদি 5 মিলিমিটার করে দিতে চাই, হ্যাঁ, তাহলে আমাদের ইমেজ কিন্তু রেডি। এন্ড এটাই কিন্তু ছিল হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ইমেজ বা কাঙ্ক্ষিত সেই মডেল। সো এভাবেই কিন্তু আপনারা মডেলগুলো প্রস্তুত করে ফেলতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য। যদি আপনার ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনার যে কোনো প্রশ্ন থাকলে বা কোনো অ্যাডভাইস থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আবার দেখা হবে, সিরিজটা কন্টিনিউ হবে ইনশাল্লাহ। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।